আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী তদবির নিয়ে হাজির হয়েছি। আমি যে সমস্ত তদবিরগুলো দিই সবগুলো বেশিরভাগই আপনার পরীক্ষিত এবং শক্তিশালী। তো আজকে এমনই একটা শক্তিশালী পরীক্ষিত তদবির নিয়ে হাজির হয়েছে, যেটা আপনি যদি আমি যে নিয়মে করতে বলি সেই নিয়মে সেই পদ্ধতিতে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যে সমস্ত সমস্যার কথা বলবো, বিশেষ করে যে সমস্ত ভাই বোনদের জিন এবং জাদুতে জিনের সমস্যা, বিশেষ করে জিনে আক্রান্ত, রাত্রে ঘুমাতে পারেন না, ঘরের মধ্যে বিভিন্নভাবে জিনগুলো শয়তানি করে ডিস্টার্ব করে, এই সমস্ত ভাই বোনদের জন্য একটা শক্তিশালী গুরুত্বপূর্ণ তদবির, এবং জাদুরুনা আক্রান্ত এই সমস্ত ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শক্তিশালী তদবির। তো আমি আপনাদেরকে আমলগুলো বুঝিয়ে দেব, আমলটা বুঝিয়ে দেব। তো আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি যখন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো শিখে নিতে পারবেন এবং বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন সরাসরি আমলে যাই। তো সময় তো ভিউয়ার্স, আপনাদের কিছু কথা আজকে বলতেই হয়। অনেকেই আমার ইয়ার মধ্যে, আমার সাবস্ক্রাইবের মধ্যে বা এর বাইরেও আছে, তো কিছু অনেকেই ভুল বুঝে অনেকে ব্যাড কমেন্ট করে, খারাপ কমেন্ট করে। এই সমস্ত কমেন্ট থেকে আপনারা বিরত থাকুন। যদি আমার ভিডিওগুলো, আমার আমলগুলো আপনাদের পছন্দ না হয়, তাহলে আপনি নেগলেক্ট করে সেখান থেকে চলে যান, স্কিপ করে চলে যান। আমার ভিডিও আপনাদের দেখার প্রয়োজন নাই। বুঝতে পারছেন হযরতগণ? কারণ হলো কি, আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আমি চাই না আপনাদের কখনোই ক্ষতি হোক, এটা আমি কখনো চাই না। কারণ হলো, আপনি যখন আমাকে একটা খারাপ কমেন্ট করবেন, বুঝতে পারছেন? খারাপ কমেন্ট যখন করবেন, তখন এই খারাপ কমেন্টের কারণে আপনার যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে, এটা 100%, এত কোনো ভুল নাই। কারণ হযরতগণ, আমি এই জগতে আছি ছোটবেলা থেকেই, কিছু না শিখে না জেনে জগতে ঢুকি নাই। বুঝতে পারছেন? এই জগতে প্রায় আমার বয়স প্রায় 38-39 মতো হয়ে গেছে। তো এখন আমাকে দেখে হয়তো বুঝতে পারবেন না, যে হয়তো মনে হবে যে 20-25 বছরের একটা ছেলে, কিন্তু আমি জগতে আছি ছোটবেলা থেকেই। বুঝতে পারছেন? তো আমি চাই না কারো ক্ষতি হোক। এই জন্য যখনই আমাকে বকা দিবেন, গালি দিবেন, তখন আপনার যে ক্ষতি হবে এতে কোনো ভুল নাই। বুঝতে পারছেন? কারণ কিছু কিছু জিনিস থাকে যেগুলো অটো সিস্টেম। বুঝতে পারছেন? কিছু কিছু জিনিস আসলে ইউটিউবে এসব কথা বলাটাও ঠিক না, তারপর যেহেতু বলে ফেলেছি, কথাগুলো বলেই দেই। যখন আপনি বকা দিবেন, ওই বকার কারণে আপনার অটোমেটিক ভাবে ক্ষতি হওয়া শুরু করে দিবে, ক্ষতি হওয়া শুরু হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। কারণ কিছু 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 আমল থাকে, যে কিছু কিছু তদবির থাকে, যেগুলো তার যদি হাসিল করা থাকে, সেই হাসিল করার কারণে আল্লাহর পক্ষ থেকে যদি সেই ব্যক্তির উপর আপনি বকা দেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ক্ষতি হওয়া শুরু হয়ে যাবে। এজন্য আমি চাই না কখনো আপনার ক্ষতি হোক। এজন্য বলছি, কেউ দয়া করে আমাকে খারাপ কোনো কমেন্ট করবেন না। যদি করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলি, যদি আমার ভিডিও ভালো না লাগে, আমার আমলগুলো পছন্দ না হয়, তাহলে আপনারা স্কিপ করে চলে যাবেন ইনশাআল্লাহ। আশা করি আমার কথাগুলো যে বুদ্ধিমান, সে বুঝতে পারছে। আমার কথাগুলো আবার কেউ রাগ করবেন না। তো যাই হোক, সরাসরি আমলে চলে যাব কথা না বেরিয়ে। আমলটি হলো, যে সমস্ত ভাই বোনদের জিনের সমস্যা, জিনে আক্রান্ত, বিশেষ করে রাত্রের জিনগুলো ডিস্টার্ব করতেছে, বিভিন্নভাবে হয়রানি করতেছে, এই সমস্ত ভাইদের জন্য, এবং জাদুতে আক্রান্ত এই সমস্ত ভাইদের জন্য অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ একটা তদবির। আমলটি হলো, বা তদবিরটা হলো, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, বাজার থেকে এক দামে 4টি লেবু ক্রয় করতে হবে। কয়টি লেবু? 4টি লেবু। 4টি লেবু আপনাকে বাজার থেকে এক দামে ক্রয় করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এরপর ক্রয় করে নিয়ে আসার পর যে কোনো দিন আপনি আমলটি করতে পারবেন। তবে আমলটি করতে হবে ফজর নামাজের পর। যে কোনো দিন ফজর নামাজের পর আপনাকে পাক পবিত্র হয়ে, পাক পবিত্র পোশাক পরিধান করে, কিবলামুখী হয়ে বসে, আপনি সর্বপ্রথমে 4টি লেবু সামনে রাখবেন কোনো পাত্রে। রেখে সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে, দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে গেলে
আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহ আপনারা কি করবেন, সর্বপ্রথমেই সূরাতুল কাফিরুন আপনারা 3 বার পাঠ করবেন। সর্বপ্রথমে সূরাতুল কাফিরুন পাঠ করবেন 3 বার। 3 বার পাঠ করা হয়ে গেলে 3টি ফু দিবেন, অর্থাৎ 3বারে 3টে ফু দিবেন, অর্থাৎ প্রত্যেকবারে ফু দিবেন। এরপরে বিসমিল্লাহ সহিত সূরাতুল ইখলাস 11 বার পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? 11 বার। 11 বার পাঠ করে অর্থাৎ প্রত্যেকবারে ফু দিবেন। এরপর সূরাতুল ফালাক পাঠ করবেন 3 বার, প্রত্যেকবারে ফু, এবং সূরাতুন নাস পাঠ করবেন 3 বার, প্রত্যেকবারে ফু। এরপর দরুদ ইব্রাহিম পুনরায় 3 বার যে পড়েছেন প্রথমে, সেই রকম ভাবে সেই দরুদ যে দরুদটি প্রথমে পড়েছেন ওইটা আপনারা 3 বার পাঠ করবেন। যখন 3 বার পাঠ করা হয়ে যাবে, আবার অতিরিক্ত 3টা ফু দিয়ে দিবেন ওই লেবুর উপর। আচ্ছা, এটা হয়ে গেল, রেডি হয়ে গেল, লেবুও জাগ্রত হয়ে গেল। এখন এই লেবুগুলো 4টি লেবু, এক একটি লেবু আপনাকে কি করতে হবে? 4টি ভাগ করতে হবে। এক একটি লেবু 4টি ভাগ করতে হবে। তাহলে 4টি লেবুকে ভাগ করলে 16টি ভাগ হবে। এক একটা লেবু যদি 4 ভাগ করে হয়, তাহলে 4টি লেবু 4 16 ভাগ হবে। এখন এই 16 ভাগের 15 ভাগ আলাদা করে রাখবেন আর 1 ভাগ আলাদা রাখবেন, অর্থাৎ 15টা টুকরা এক জায়গায় রাখবেন আর 1 টুকরা আলাদা করে রাখবেন। যখন গোসল করতে যাবেন, গোসল করার পূর্বে কমপক্ষে 1 ঘন্টা আধা ঘন্টা আগে আপনি সকালবেলা ওই এক টুকরা নেবেন, 15 টুকরা থেকে এক টুকরা নিয়ে মাথায়, কপালে, হাতে, বুকে, পিঠে, নাভির নিচে, এক কথা মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে মেসেজের মতো করবেন। ওই লেবুর রসগুলো দিয়ে মেসেজের মতো করবেন। বুঝতে পারছেন? 15 টুকরা দিয়ে, সবগুলো টুকরা দিয়ে পুরা শরীর, মানে পুরা শরীরে লাগিয়ে নেবেন। বুঝতে পারছেন আমার কথাগুলো? আশা করে বুঝতে পারছেন। এরপর যখন সবগুলো লাগানো হয়ে যাবে, এরপর আপনারা আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে গোসল করে নেবেন। গোসল করা হয়ে গেল, এরপর যে 1 টুকরা থাকবে সেই 1 টুকরা লেবু আপনি যখন ঘুমাতে যাবেন বালিশের নিচে সুন্দর করে রেখে দিবেন। বালিশের নিচে কোনো কাগজে জড়িয়ে বা কোনো একটা ইয়েতে পেঁচিয়ে আপনি বালিশের নিচে রেখে যাবেন। এই 1 টুকরা লেবু আপনি রাখবেন কমপক্ষে 3 থেকে 5 দিন। কয়দিন রাখবেন? 3 থেকে 5 দিন রাখবেন। ইনশাআল্লাহ আপনার যে জিনের সমস্যাগুলো আছে বা জাদুর সমস্যাগুলো আছে, ইনশাআল্লাহ এই লেবুর কোনো ক্ষমতা নাই, আমারও কোনো ক্ষমতা নাই, বা আপনারও কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের। সেই আল্লাহ পাকের পাক কালামের কুদরতি শক্তিতে, আল্লাহর পাকের রহমতে, বরকতে, আল্লাহর কুদরতি শক্তিতে আপনার উপর থেকে যে জিনগুলো ডিস্টার্ব করে আপনার উপরে, সেই জিনগুলো বিতাড়িত হয়ে যাবে, কোনো ক্ষতি করতে পারবে না, জাদুগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আমার কথাগুলো সকলেই বুঝতে পারছেন। তো যাই হোক, এই আমলটি যারা করতে চাচ্ছেন অবশ্যই ইজাজত নিয়ে করবেন। আমার কাছ থেকে না নেন, অন্য কোনো ভালো উস্তাদের কাছ থেকে, সে যদি এই আমল সম্পর্কে ভালো অভিজ্ঞতা জানে বা সে সম্পর্কে এই আমল সম্পর্কে তার জ্ঞান থাকে, তার কাছ থেকে ইজাজত নিতে পারেন, সমস্যা নাই। আর যদি মনে করেন যে না এই আমার কাছ থেকে নেবেন, তাহলে কমেন্ট বক্সে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার কাছ থেকে এটা ইজাজত নিয়ে নেবেন। আর আমার যে সমস্ত ছাত্র হযরতগণ আছে, তাদের সকলের জন্য আমার পক্ষ থেকে পরিপূর্ণ ইজাজত, আপনারা এটা করতে পারবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় বা অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক যদি তৌফিক দান করে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি আবারও বলি, মেহেরবানি করে আপনারা কোনো খারাপ কমেন্ট করবেন না। এটা করলে আপনাদের নিজেরই ক্ষতি। বুঝতে পারছেন? এটা করলে এটা আপনারা নিজেদেরই ক্ষতি, কারণ আপনাদের উপর কারেন্ট তখন আরো চড়াও বেশি হবে। যেগুলো বলো, যে কাজটা করলে আপনার ক্ষতি হবে সেই কাজটা করতে বলবে। এই জন্য বলি যে আপনারা কখনোই, বিশেষ করে আমি অধম, আমার মত এই একজন গুনাহগার বান্দা, আল্লাহ পাক একজন নিকৃষ্টতম একজন গুনাহগার বান্দা, এই গুনাহগার বান্দাকে মেহেরবানি করে আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না। এতে কি হবে? এতটুকু বলতে পারি, আপনাদের ক্ষতি হবে। ক্ষতিটা আমার পক্ষ থেকে হবে না, এটা হয়ে যাবে অটো সিস্টেমে। বুঝতে পারছেন? এই জন্য আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের কোনো ক্ষতি হোক, এটা আমি কখনো চাই না। বুঝতে পারছেন? তো কথাগুলো অন্যদিকে নিয়েন না, অন্য নজরে নেবেন না, অন্যদিকে নিয়ে যাবেন না। এটা আপনাদের ভালোর জন্যই বলছি। ঠিক আছে? তো আমার জন্য সকলে দোয়া করবেন। আমিও চাই যে আপনারা একজন ভালো মুতাব্বির হন, পরিপূর্ণ মুতাব্বির হন, এবং যে পথে চললে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সেই পথে চলেন। বাতিলের পথে যেন না থাকেন, এটাই আমি আপনাদের কাছে
এটা আমি চাই আল্লাহ পাকের কাছে, এটাই আমি দোয়া করি। তো আমার জন্য সকলেই মন থেকে দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে নেক হায়াত দারাজ করে, সকলকে বোঝার তৌফিক দান করে, সকলকে যেন হেদায়েত দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।